জামাতের পুরুষ কর্মীদের চেয়ে নারী কর্মীরা যে আরো ভয়ঙ্কর তার প্রমাণ আজকে এই ভিডিওতে দেব। জামাতের পুরুষ কর্মীদের মুখের ভাষা তো আমরা জানি, আমরা একটু তারপরেও শুনি। খানকির পোলা তুই দালালি করিস কি রে বিএনপি তোর মারে চুলি খানকির পুত তোর মার হেডার কাট খানকির পোলাইছি এই খানকির পোলা জামাত নিয়ে তো তোর সুলকানি কিরি তোর মা বইনেরা নিয়ে জামাতের তারা পাকিস্তানিদের কাছে দিয়েছিল আর পাকিস্তানিরা এলো পাতারি ফোন দেয় তোর জন্ম দিছে। জামাত কর্মী স্বীকার করছে বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানিরা কিভাবে ধর্ষণ করেছিল এবং জামাতে ইসলামের লোকেরা সেখানে কিভাবে দিয়ে গেছিল এবং সেইটাকে তারা এখন গর্বের সঙ্গে বলে বেড়াচ্ছে। আজকে জামাতের নারী কর্মী সওদা সুমির আচরণটা আমরা দেখব। সে লিখছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরে আনতে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে ভালো সিনেমাকে উৎসাহ দিতে তিনি এটা গিয়েছিলেন। সেইটাকে নিয়ে এ পোস্ট করেছে। মেয়ে জাইমাকে নিয়ে নিউজ হয়েছে এইভাবে, মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা হলে মাননীয় প্রধানমন্ত্রী, সেটাকে লিখেছে যে মেয়ের জামাইকে নিয়ে প্রধানমন্ত্রী, মানে এইভাবে নোংরা ভাবে লিখে এই সওদা সুমি জামাত কর্মী। আরেকটা পোস্ট আপনারা দেখেন, শামা ওবায়দ আপুকে নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী তাকে নিয়ে পোস্ট করেছে এইভাবে যে নর্তকী বলে এইভাবে লিখছে। দেখেন, সাবেক নর্তকী মমতাজ জেলে তো আরেকজন সংসদে, মমতাজ বলেছিল আওয়ামী লীগ সরকার টুকরিতে। এইভাবে নোংরা ভাষায় জামাতের এই নারী কর্মী ফেসবুকে পোস্ট করেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আমি মুক্তি চাই কিন্তু জামাতের জাকাতভুক্ত নারীদের একটা আচরণ এই বাংলাদেশের মানুষ দেখলো যে জাকাতের টাকা খেয়ে নারীদেরকে জামাত কিভাবে ব্যবহার করে এবং এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে এই মহিলাদেরকে ঢুকিয়ে ঢুকিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে। আজকে এদের মুখের ভাষা দেখেন। রানিং একটা প্রধানমন্ত্রীকে কিভাবে কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছে, তার মেয়ে, একজন মেয়ে হয়ে তো মেয়ের প্রতি দরদ করবে, হ্যাঁ, একজন মেয়ে তো মেয়ের প্রতি খারাপ আচরণ হলে সে প্রতিরোধ করবে, কিন্তু একজন জামাত কর্মী, এই যে জাকাতখোর মেয়েরা জামাতের, তারা এইভাবে অন্য নারীকে সম্মান করে। এর আগে দেখলাম আমির হামজার কথা আমরা দেখেছি, আমির হামজা কিভাবে নারীদেরকে নিয়ে বডি শেমিং করে। একজন জামাতের এমপি যে ভারতের নায়িকা নিয়ে তার ফিগার আউট করে, তার বডি শেমিং করে, এরপর তার সেখান থেকে খায়াস মেটেনি, সংসদে গিয়ে রুমিন ফারহানা আপু সহ তাদের বডি শেমিং করছে। এই যে অস্বস্তি মানসিকতার, এই যে সেই ৭১-এর পরাজিত শক্তি যারা আমাদের মাদেরকে বোনদেরকে ধর্ষণ করেছিল, পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল, আজকে এই সময়ে এসে এইভাবে হুমকি দেবে যে তোর মাকে ধর্ষণ করছে, ধর্ষণ করবে, জামাতিরা ধর্ষণ করেছিল, এইভাবে হুমকি দেবে। এইটা বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান, আমি এই জন্য বলেছিলাম শুধু রাজবন্দীদের মুক্তি দেয়নি, এই জুলাই গণ অভ্যুত্থান এই সকল রাজাকার শাবকদের ঘাড় লম্বা করে দিছে। তারা ছিল রাজাকার, গণহত্যাকারী, তাদেরকে সেখান থেকে বের করে এমপি বানিয়ে সংসদে গিয়ে নিয়ে গিয়েছে। এই হলো বাস্তবতা।